জুড়ে জাল বার্থ সার্টিফিকেট ধরতে অ্যাকশনে রাজ্য পুলিশ। কলকাতা সহ জেলায় জেলায় শুরু জাল বার্থ সার্টিফিকেট লক্ষ লক্ষ। গত 4 বছর ধরে জাল বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। পঞ্চায়েত প্রধান, পুরসভার চেয়ারম্যান তারা সই করেছেন, জাল বার্থ সার্টিফিকেট তৈরিতে সাহায্য করেছেন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকেছে এবং তারপরে তাদের হাতে বার্থ সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে, এরকমটাই তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ। আর এই সময় অর্থাৎ এই 4 বছরে অভিযোগ যে তৃণমূল সরকার, তাদের তৃণমূল দল তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্যই এইভাবে জাল বার্থ সার্টিফিকেট তৈরিতে ইন্ধন জুগিয়েছে, এরকমটাই অভিযোগ উঠছে। আর আজকে পর্দা ফাঁস করলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। এমনকি ভোটার তালিকায় নাম তুলতে এই বার্থ সার্টিফিকেট তৈরি করা হয়েছে। একবার বার্থ সার্টিফিকেট পেয়ে গেলে হাতে, তারপরেই আধার কার্ড, তারপরে ভোটার কার্ড, ভোটার তালিকায় নাম। এখন চলছে তার ভিত্তিতেই, এই অভিযোগের ভিত্তিতে চলছে এখন বিরাট বড় পুলিশের অভিযান কলকাতা থেকে জেলায় জেলায়। অনেকগুলো রিফর্ম করছি যেটা আছে, এইসব যেমন গন্ডগোল ধরা হলো 11,000 থেকে বেশি আপনার বার্থ সার্টিফিকেট ফলস আউট অফ 46,000, 1,80,000 যেটা ফলস ডিজিটাইজেশন, আমরা সব ডিজিটাইজেশন কাজ আটকে দিয়েছি, আমরা ভেরিফিকেশন চলছে। আর মানুষকে অসুবিধা হচ্ছে, কিছু লোক যে গন্ডগোল করছে, কিছু যেটা আছে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট আছে, কিছু যেটা লোক গন্ডগোল করছে, ওই জন্য ভাইরাল পাবলিক যেটা আছে সাফার করছে। বাট এটা কি করা যায়, এটা সমাজে আছে, উই হ্যাভ টু পুল আউট অল দিস পিপল। কিছু টেম্পোরারি অসুবিধা হবে, কিন্তু ফাইনালি যেটা আছে পরিষ্কার পরিচ্ছন্ন জন্য একটা ভালো সিস্টেম তৈরি হবে। বাংলাদেশি ধরতে অ্যাকশনে রাজ্য সরকার। তৃণমূল আমলে হাজার হাজার ভুয়ো বার্থ সার্টিফিকেট, প্রায় 47,000 বার্থ সার্টিফিকেট খতিয়ে দেখা হয়। 47,000-এর মধ্যে 11,000-ই ভুয়ো বলে মুখ্য সচিবের দাবি। সব থেকে বেশি জাল সীমান্তবর্তী 3 জেলা মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। প্রতি 4 জনে 1 জন জাল, প্রতি 4 জনে 1 জন জাল। উত্তর দিনাজপুরে 58,509 ভুয়ো বার্থ সার্টিফিকেট, 58,509। দেখুন এবার উত্তর 24 পরগনায় 19,709 ভুয়ো বার্থ সার্টিফিকেট। এই সীমান্তবর্তী জেলাগুলোতেই সব থেকে বেশি। মালদায় 16,712 ভুয়ো বার্থ সার্টিফিকেট। অর্থাৎ 47,000-এর হিসেব এখনো পর্যন্ত উঠে এসেছে। সেই 47,000-এর মধ্যে 11,000-ই ভুয়ো বলে মুখ্য সচিবের দাবি। আর ভুয়ো সার্টিফিকেটের রমরমা দেখে প্রশাসনের মাথায় হাত। তাই ভুয়ো ধরতে রাজ্য জুড়ে অভিযানে এই মুহূর্তে পুলিশ। এসআইআর করে বাংলাদেশি ধরার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল কমিশন। মমতার সরকারের অসহযোগিতায় লিস্টে এখনো ভুয়ো বলে অভিযোগ। জেলা যেটা আছে আপনাকে বলছি আমি, যে উন্নতম জেলা আছে আপনার মুর্শিদাবাদ, 2,40,755। নেক্সট আছে উত্তর দিনাজপুর, আছে 1,53,658। থার্ড যেটা অনার পেয়েছে ওটা আছে মালদা, ওটা আছে 1,48,877। তো আপনি দেখবেন এ abnormal হয়ে গেছে। দেখবেন এসআইআর দেখা গেল কি ও জেলাতে ডিলিশন লিস্ট হলো, लेकिन যখন জুডিশিয়াল ইনকোয়ারি হলো 60 লাখ মধ্যে, তো আপনার প্রায় অর্ধেক ছিল মালদা, মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর। 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 28 লাখ প্রায় ছিল যেটা আছে এই 3টাই জেলাতে আউট অফ 60 লাখ। এসআইআর মধ্যে বের হয়ে গেছে, জুডিশিয়াল স্ক্রুটিনির মধ্যে আটকে গেছে। পঞ্চায়েত প্রধান, পুরসভার চেয়ারম্যান, এদের হাতে থাকতো বার্থ সার্টিফিকেট ইস্যু করার অধিকার। এবং কিভাবে জাল হয়েছে, জনপ্রতিনিধিদের কোনো দায়বদ্ধতা নেই। কি বললেন মনোজ কুমার আগরওয়াল? আমি পরিষ্কার বলছি যেটা অবস্থা আছে পশ্চিমবঙ্গে, ইলেকশন হয়ে গেছে, এখন ইলেকশন পরে এক গাদা অফিসে আপনার মিউনিসিপ্যালিটি যাচ্ছে না চেয়ারম্যান, এক গাদা অফিসে প্রধান যাচ্ছে না, এক গাদা অফিসে আপনার লোক নেই ওখানে।
অনেক কাজ আটকে গেছে এই জন্য যে অনেক স্কিমে যে আছে যেখানে বলা আছে কি প্রধান থেকে এটা ভেরিফিকেশন হবে, প্রধান থেকে সিগনেচার হবে, ওটা আমরা করাতে পারছি না, তো প্রধানই নেই ওখানে। প্রধান যে আছে ডিউ টু সাম রিজন অর আদার রিজন আসছে না, ইয়া প্রধান রিজাইন করে দিচ্ছেন, উপপ্রধান রিজাইন করে দিচ্ছেন, গোটা ব্যবস্থা চলমালাই গেছে। এখন যেটা আছে অনেক জায়গা আমাদের কাছে কিছু সিস্টেম নেই, অ্যান্ড এমন কোনো অ্যাক্ট রুল নেই সিস্টেমকে রিপ্লেস করতে পারবো বাই গভর্নমেন্ট সার্ভেন্টস ইন দ্য পঞ্চায়েত। ইভেন ফাইন্যান্সিয়াল পাওয়ার যেটা আছে আজকের দিনে সব আছে পঞ্চায়েত প্রধান কাছে, এক্সিকিউটিভ মেয়র কাছে, ফাইন্যান্সিয়াল পাওয়ার মেনি এটা অন্য স্টেটে সব জায়গা অফিসার কাছে থাকবে, কিন্তু অফিসারের দায়বদ্ধতা আছে কোনো গন্ডগোল করবেন আন্ডার পিসি অ্যাক্ট, আন্ডার পিএমএলএ, সো মেনি অ্যাকশন যেটা আছে ডিসিপ্লিনারি কন্ডাক্ট রুলস হতে পারে। কন্ডাক্ট রুলস যে আছে কোনো আমি দেখিনি কোনো মেয়র জন্য या কোনো প্রধান জন্য কোনো কন্ডাক্ট রুলস আছে যে কোনো জানা আছে, বাট গভর্নমেন্ট সার্ভেন্ট জন্য কন্ডাক্ট রুলস অন ডে 1 থেকে আপনি চাকরি জয়েন করেন তখন থেকে থাকে, একটা সিস্টেম প্রসিজার থাকে, এই জন্য গভর্নমেন্ট সার্ভেন্ট করে, বাট অফকোর্স আন্ডার তদারকি অফ দ্য পলিটিক্যাল এক্সিকিউটিভ অ্যান্ড দ্য এক্সিকিউটিভ অফ দ্য স্টেট। আজকের পর্দাফাঁস, আর সেই পর্দাফাঁসের পরেই জেলায় জেলায় অভিযান। কেন? বাংলাদেশিরা এসে এখানে বসবাস করছে, এখানকার ভোটাধিকার পেয়েছে, জাতীয় অখণ্ডতা নষ্ট হচ্ছে, আর জাতীয় অখণ্ডতার জন্যই আজকের এই পর্দাফাঁস এবং আজকের এই অভিযান। কি বললেন মনোজ আগরওয়াল, দেখুন। ন্যাশনাল সিকিউরিটির জন্য কোনো কম্প্রোমাইজ নেই, এটা যে আছে নেশন ফার্স্ট, नेशन फर्स्ट আছে নালে क्योंकि যে আছে যদি পশ্চিমবঙ্গে খারাপ হবে গোটা কান্ট্রি খারাপ হবে, আর যদি বিকশিত ভারত হবে পশ্চিমবঙ্গ ছাড়া হতে পারে না। ইচ এন্ড এভরি মিজোরাম জন্য হতে পারবে না, মেঘালয়ের জন্য হতে পারবে না, ইচ এন্ড এভরি স্টেট জন্য হতে পারবে না। তো যেটা আছে আপনার ন্যাশনাল নর্মস আছে ওটা ফলো করতে হবে। যদি এখান থেকে লোক বেরিয়ে গেছে অন্য স্টেটে গিয়েছে ওটাও আমরা চেক করে বের করবো। আমরা আপনাদের মনে করিয়ে দিই যে একটা সময় আমরা এক সেরা বিএলওকে ধরেছিলাম, বুথ লেভেল অফিসার। সেই বিএলওকে কেন ধরেছিলাম আমরা? তিনি সেরা, কিন্তু তার অভিযোগ ছিল 29শে মে আমরা দেখিয়েছিলাম, তার দাবি ছিল তিনি চাপে পড়ে প্রচুর ভুয়ো নাম এসআইআরে ঢুকিয়েছেন। দেখুন, মৃত মানুষকে জীবিত রেখে দিয়ে না, মৃত মানুষকে জীবিত রাখিনি, অল্প রাখতে হয়েছে পার্টির চাপে। এরকম কিরকম ধরো এইগুলো বলছে, এগুলো এই দু একজন সবে মাত্র মারা গেছে, এদের রাখতে হবে, এইভাবে আমি রেখেছি। আমার নিজের মানে ইচ্ছায় রাখিনি। কারা বলেছে এটা? পার্টির ছেলেরা। পার্টির ছেলে কারা? নাম বলতে হবে এখন? কোন পার্টির ছেলে? তৃণমূল পার্টির ছেলে। কি বলেছিল? কি বলেছিল যে এইগুলো সবে মারা গেছে, এদের রাখতে হবে, এরা রাখলে ভালো। আমি কি করবো, আমার করার কিছু ছিল না বলেই আমি রেখেছি। জীবিত মানুষ তাকে না, জীবিত মানুষ নয়, মৃত মানুষকে জীবিত করে রেখেছি। তাই? হ্যাঁ। ও, কতগুলো এরকম রেখেছেন? এরকম আমি সব এখন ডিটেলস বলতে পারবো না, না বলতে পারবো না। আরে বলুন। বলতে পারবো না। বলো মারা কি কেন? দিদি আপনি প্রাইজ পেয়েছেন এসআইআর এর কাজ করে। হ্যাঁ, প্রাইজ পেয়েছি, আপনি এখন পুরস্কার আমি পেয়েছেন। বলতে পারবো না। এরকম জীবিত মৃত ভোটারদেরকে আপনি জীবিত করে রেখেছেন। মৃত ভাতারদের জীবিত সে খুব অল্প, সামান্য। কেন করেছেন আপনি? কেন করেছেন? হ্যাঁ, কেন করেছেন? আপনি এটা পারেন করতে? না আমি পারি না করতে। অপরাধ করেছেন, জেনে শুনে আপনি তো না, অপরাধ করেছি, কিন্তু কিছু করার নেই তখন চাপেতে। উদ্যতন পক্ষে জানিয়েছিলেন? আমি উপরে কোনো নাম্বারও ছিল না, কিছু ছিল না, আমি কি করে জানাবো? আপনি কি ওই জন্য জীবিত মানে মৃত মানুষকে জীবিত রাখার জন্য পুরস্কার পেয়েছেন? না, মৃত মানুষকে জীবিত রাখার জন্য পুরস্কার পাইনি। আমি ভালো কাজ করেছি, আমার খাতাপত্রের কাজ ভালো হয়েছে বলে পুরস্কার পেয়েছি। এই যে মৃত মানুষকে জীবিত রাখা কি ভালো কাজ? না, ভালো কাজ নয়। তাহলে আপনি জেনে শুনে করেছেন কেন? জেনে শুনে করিনি। কারা কারা চাপ দিত আপনাকে এই নাম রাখার জন্য? ভিডিও ম্যাডাম ভিডিওকে জানিয়েছিলেন যে আপনার উপরে এই চাপ দিচ্ছে? হ্যাঁ, আমি ভিডিও ম্যাডাম, আমাদের উপরে যারা সব মোটামুটি আমি বলেছি যে এরকম জীবিত মানুষকে বাঁচিয়ে রাখতে হচ্ছে আমাদের পার্টির চাপে। কে শানু বকশিসকে বলেছিলেন? না, আমি শানু বকশিসকে বলিনি। কাকে বলেছিলেন? ভিডিও অফিসের যারা কাজ করে তাদের বলেছি। এটা তো অবৈধ কাজ করেছেন আপনি। অবৈধ কাজ কি করবো, করার ছিল না তখন। আমি যদি করতাম আমার শাস্তি হতো, আমার স্কুল বন্ধ করে দিত, এমন হতো। আরে কারা দিত এরকম? ওই গুরু পদ থ্রেট দিত। ওরা কারা? ওরা কোন দল করতো? ও তৃণমূলেরই।